নমস্কার, জীবন নদী ব্লগ নিয়ে আমি আপনাদের অরুণিমা। আশা করি সবাই ভালো আছেন। সূর্যটা উঠে গেছে গাছের ফাঁকে। আমি কাজকর্ম সেরে ছাদে এসেছি। এই বিস্তৃত আকাশ, চিল উড়ে যাচ্ছে, একটা রোদ রং বাড়ি, কি সুন্দর দৃশ্য চারিদিকে। এত সুন্দর দৃশ্য সাজিয়ে রেখেছেন পরমেশ্বর। আমি ভালো থাকি, সবাইকে ভালো রাখার চেষ্টা করি। একটা 20 মিনিটের কাজ 10 গুণ স্পিড দিয়ে দেখালে মনে হয় যেন এই তো তুড়ি মারলেই হয়ে যায়। আমি সেভাবেই দেখাই। জানলা দিয়ে মহার্ঘ রোদ এসে পড়ে। এইটুকুই তো অবকাশ, এইটুকুই নিজস্বতা। 1 কাপ চা হাতে নিয়ে সকালবেলা শীতের রোদের ওম পোয়াতে ভালোই লাগে। যদিও আমার শীতবোধ ভীষণই কম, তবু এই সময় কাজগুলো গুছিয়ে নিতে হয় মনে মনে। দেখে নিতে হয় ছানাপোনারা ঠিক আছে কিনা। জানলা দিয়ে এক টুকরো সবুজে মনকে তাজা করে তুলতে হয়। গুড মর্নিং। আচ্ছা, শীতকাল এলে কি মনে পড়ে? কমলা লেবু, চিড়িয়াখানা আর ধোয়া ওঠা চায়ের কাপ। তাহলে তাই পাখাটার মতো বনবন করে ঘুরছি আমি। বনবন করে ঘুরছে সংসারের চাকা। শীতকালে পাখা চলছে, হ্যাঁ, কারণ মেঝেটা তো শুকোতে হবে। আমার ঘর ভরা রোদ্দুর, আমার একলা থাকার সুখ, আহা। এদিকে একই সঙ্গে সেদ্ধ হয় কতগুলি না ফোটা প্রাণ। ভাত ফোটার গন্ধে এই সমস্ত কাব্যিক দার্শনিকতা ভুলে যেতে হয়, কারণ খিদে পৃথিবীর সবচেয়ে বড় কবিতা। তার থেকে বড় বোধ হয় আর কিছু নেই। সুচারু নিপুণ হাতে কেটে নিয়ে পেঁয়াজ, ব্যঞ্জন, কারণ পঞ্চব্যঞ্জনে সাজিয়ে দিতে হবে সংসার। নিপুণ গৃহিণীর মতো পরিচালনা করতে হবে সমস্ত কূটনৈতিকতা। একবার চুলো জ্বলে উঠলে তার নীল শিখায় পুড়িয়ে দেবে সব কিছু। তাই অত্যন্ত দ্রুততায় ডিম ছাড়িয়ে ফেলতে হয়, তাকে চিড়ে দিতে হয় গা, যাতে নুনে তার ঘাগুলো বেশ জারিয়ে ওঠে। ডিম ভেজে নেওয়া হয়, নুন হলুদ পরে তার গায়ে রং সেজে ওঠে, যেমন করে সুখ দুঃখ আনন্দ বেদনায় সেজে ওঠে জীবন। ডিমগুলো ভেজে নিই, ওদিকে তাড়াতাড়ি করে ফুটো জড়ো করি। দেখো, আমি আবার তোমাকে রান্নাবাটির বিবরণ দিতে বসেছি। কী করে ডিম খোসা ছাড়ালাম, কী করে চিড়ে দিলাম গা, কী করে ভাজা ডিম তুলে নিলাম। কেমন বালক-সুলভ আচরণ, তাই না? সবই তো দেখা যাচ্ছে। দৃশ্য এবং শ্রাব্যতা, এই মিলেই তো চলচ্চিত্র। রান্নায় মেথি ফোড়ন দিয়েছিলাম বলে তুমি আঁতকে উঠেছিলে, অথচ মেথির সুগন্ধ রান্নাকে আরও সুস্বাদু করে তোলে। আসলে যা চলে আসছে তার বাইরে বেরিয়ে কিছু করতে গেলেই হয়ে যায় বদনাম, রটে যায় কলঙ্ক। দিকে দিকে মানুষ তোমার নাম করতে থাকে, ছড়িয়ে পড়তে থাকে নাম, যেভাবে ছড়িয়ে পড়ে ধোঁয়া। আমি চটপট সেরে ফেলি রান্না, কারণ পেছনে ক্যামেরা নিয়ে একটা কাজ করতে গেলে সেটা দ্বিগুণ সময় লাগে। এটা তো আমরা সবাই জানি, তাই না? আর কসুরি মেথি অপর্যাপ্ত পরিমাণে ছড়িয়ে দিই রান্নায়, কেননা বাড়িতে তৈরি কসুরি মেথির স্বাদ গন্ধ আলাদা। আমি তোমাকে এই রান্নাঘরটুকুই দেখাতে পারি আমার শাঁখা পড়া হাত, জলে ভেজা হাত, ভেজানো উঠোন। সপ্তাহে একদিন জল দিয়ে নেতা দিয়ে ঝাঁট দিয়ে দিতে হয়। একটা কাগজের ভেতর ধরা থাকে কতটা শক্তি আমি খরচ করেছি। হ্যাঁ, ইলেকট্রিক বিল এসেছে। আমার চন্দ্র যে তুই, আমার সূর্য যে তুই, আমার
তুই झुकी झुकी सी नजर दिल में प्यार है कि नहीं दबा दबा सा सही बेकरार है कि नहीं झुकी झुकी सी नजर। চশমাটা পরে থাকবে, এভাবে পরে থাকবে টুথপেস্ট। একদিন বাথরুমে ঢুকবো, আমি আর বেরোবো না। আমি সেই দিনটার প্রতীক্ষা করি যেদিন আমার মুক্তি মিলবে। আমার মুক্তি ওই নীল আলোর মতো, ওই রেখার মতো ধীরে ধীরে আসবে, আমাকে ক্রাশ করে নেবে।